আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি সকাল থেকে শুরু করলাম। চলুন তাহলে ব্লগটি শুরু করি। এই কয়েকদিন নিয়মিত ব্লগ দিতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম আপনাদের ভাইয়াকে নিয়ে। আপনাদের ভাইয়া অনেক অসুস্থ, দাঁত অনেক ব্যথা, তাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছি। বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, বৃষ্টির অনেক শব্দ হইতেছে। যদি বৃষ্টির শব্দ পান প্লিজ ইগনোর করবেন বাইরের আওয়াজগুলো। সকালে ঘর গুছাই, ঘরটা গুছানো শুরু করলাম। খাটটা ঝাড়ু দেওয়া শেষ, ফার্নিচারগুলো মোছা শেষ, এখন ঘরটা ঝাড়ু দিব। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। বাইরে বৃষ্টি হইতেছে, দেখছেন? পাকের ঘরে যাব নাস্তা বানানোর জন্য। কে কে বৃষ্টি পছন্দ করেন কমেন্টে শেয়ার করবেন। আগে থালা বাসনগুলো ধুই, থালা বাসনগুলো ধোয়া শেষ করে তারপরে নাস্তা বানাবো। থালা বাসনগুলো ধোয়া শেষ হয়ে আসছে। আজকে রুটি বানাতে হবে, 2 দিন ধরে রুটি বানাই না, আজকে রুটি বানাবো। রুটির জন্য পানি বসাই চুলায়। রুটির পানি বসাইলাম আর অন্য চুলায় ভাজি বসাইছি। পানিটা গরম হইতে হইতে আমি বেসিনটা পরিষ্কার করে ফেলি। আর পানি বলক উঠছে, এখন আটা গুলবো। সবাই রুটি বানানোর সময় একটু তেল দিবেন, তাহলে আটাটা মাখতে অনেক আরাম লাগে, হাতে ভরে না, রুটিগুলো সফট হয়। আটাটা গুইলা নিই। আমরা আবার কাই করে খেতে পারি না, তাই এইভাবে গরম পানি দিয়ে করি। কে কীভাবে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার আটাটা গুলা শেষ, এখন রুটিগুলো বেলে নিই। আপনাদের ভাইয়ের দাঁত ব্যথা, ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলছে নরম খাবার খাইতে, তার জন্য দুধটা বসাইলাম, রুটি দিয়ে দুধ দিয়ে খাইব। দুধ গরম হয়ে গেছে, এখন তা বসাই দিই। রুটিগুলো সেঁকে নেই। আমি
একদিক দিয়ে রুটি বানাই আর একদিক দিয়ে রুটিগুলো সেকি, তাহলে তাড়াতাড়ি হবে দুই হাতে কাজ করলে। আমার রুটিগুলো হয়ে গেছে। এখন আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে এসে দুপুরে রান্নার আয়োজন করি। বাইরে প্রচুর বৃষ্টি। আপনাদের কার কার বৃষ্টিতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার মেয়ের অনেক বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। আজকে দুপুরে রান্না করব ছোট চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি, মসুরের ডাল, আর ছেলের জন্য পাঙ্কাশ মাছ ভুনা, আর আপনাদের ভাইয়ার জন্য একটা সবজি রান্না করে দেব। আমার ভেন্ডিগুলো ধোয়া শেষ, এখন চলেন কেটে নিই। ভেন্ডি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ভেন্ডিতে প্রচুর ক্যালসিয়াম থাকে। চলেন ভেন্ডিটা ভাজি করি। তেল দিয়ে দিলাম। দিক দিয়ে ডাল বলক এসে পড়ছে প্রায়। ডালে লবণ দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা একটু ভাজা হলে ছোট চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন দিয়ে দিই। আদা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করি। তারপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর একটু পরিমাণ মরিচের গুঁড়া, একটু লবণ, দিয়ে মশলাটা কষাই নিই। মশলাটা কষানো হয়ে আসছে, এখন ভেন্ডিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভেন্ডিগুলো নাড়াচাড়া করে দেই। এভাবে নাড়তে চাড়তে ভেন্ডিটা সেদ্ধ হয়ে যাবে। এখানে পানি দিতে হইব না। লাতে লাতে ভেন্ডিটা না সেদ্ধ হয়ে গেলে আমার ভেন্ডি প্রায় হয়ে আসছে। এখন ভেন্ডিটা আমি ছোট বাটিতে বেড়ে নেব।
মাছটা ভুনা করে নিই। আমি পাঙ্কাশ মাছ মেথি দিয়ে ভুনা করি। মেথি দিয়ে একবার ভুনা করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ। আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমার পাশে ভাড়াটিয়ারা উঠে আসছে রান্না করার জন্য। আমাদের 4টা চুলা, 2 চুলা আমি বসাইছি আর 2 চুলা ভাড়াটিয়ারা বসাইছে। আমার রান্না শেষ। এখন আমি মেয়ের জন্য একটা জামা সেলাই করতে বসছি, কালকে কাইটা রাখছিলাম। আপনারা দেখতে থাকেন আমার মেয়ের জন্য আমি কি জামা সেলাই করি। এটা এক কালার একটা জামা, এটাতে হাতে কাজ করব। আমি গলাটা সেলাই করে নিই। এর আগে ওর ভাবি 2টা জামা কাজ করে দিছে, একটা লালের ভিতরে আর একটা কালোর ভিতরে। এটা আমি বানাই দিলে ও হাতে কাজ করে দিব। হাতাটা সেলাই করে নিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিই। আমার ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।